মাত্র ২৪ ঘন্টার মধ্যে সেপারেট বা পরিবার থেকে আলাদা হয়ে যাওয়া রেশন কার্ডগুলো ট্রান্সফার করিয়ে নিতে পারবেন। আর কাজটি আপনি বাড়িতে বসে হাতের স্মার্টফোন দিয়ে অনলাইনের মাধ্যমে খুব সহজেই করতে পারবেন। তার জন্য রেশন কার্ডের অফিসিয়ালি পোর্টালে নতুন অপশনও যুক্ত করা হয়েছে। তাই সম্পূর্ণ অনলাইন পদ্ধতি দেখার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। তো আপনার পরিবার থেকে আলাদা হয়ে যাওয়া বা সেপারেট হয়ে যাওয়া রেশন কার্ড যদি আপনার পরিবারে পুনরায় যুক্ত করাতে চান বা ট্রান্সফার করাতে চান ইনস্ট্যান্টলি, তাহলে তার জন্য আপনাকে রেশন কার্ডের যে অফিসিয়ালি পোর্টাল, এই পোর্টালে আসতে হবে। চাইলে আপনারা মোবাইল থেকেও করতে পারবেন। মোবাইলে শুধুমাত্র ডেস্কটপটি অন করে নেবেন। ডেস্কটপ সাইট অন করে নেওয়ার পরে কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন সেলফ সার্ভিস ফর রেশন কার্ড। তো আপনারা এই সেলফ সার্ভিস ফর রেশন কার্ড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে। তো এখানে কিন্তু আপনারা অনেকগুলোই অপশন দেখতে পাবেন। তার মধ্যে প্রায় সমস্ত অপশনই আগে থেকেই ছিল, কিন্তু শুধু এখানে একটি অপশন যুক্ত করা হয়েছে, দেখতে পাচ্ছেন মার্জ ফ্যামিলি। তো এই যে মার্জ ফ্যামিলি, এটি কিন্তু যুক্ত করা হয়েছে এবং এখানে দেখুন বলা হচ্ছে পরিবারকে একত্রিত করুন। তার মানে আপনার পরিবার থেকে যদি সদস্য আলাদা হয়ে যায় তাহলে তাদেরকে আপনি পুনরায় একটি পরিবারে একত্রিত করতে পারবেন। আর তার জন্য আপনারা এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন। মার্জ ফ্যামিলি এখানে আসার পরে নিচে দেখতে পেয়ে যাবেন ক্লিক হেয়ার। তো আপনারা ক্লিক হেয়ারে ক্লিক করবেন। ক্লিক হেয়ারে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে। তো এখানে বলা হচ্ছে যে ইন্টার রেশন কার্ড নম্বর। তো এখানে আপনি কোন রেশন কার্ড নম্বরটি বসাবেন। তো আপনাদেরকে বোঝানোর জন্য ধরুন আপনার পরিবারে এখানে 10টি রেশন কার্ড রয়েছে। তো এবার যদি আপনার পরিবারে 10টি রেশন কার্ড থাকে এবং এই 10টি রেশন কার্ডের মধ্যে থেকে যে কোনো 3টি বা 2টি বা 1টি রেশন কার্ড আলাদা হয়ে গেছে বা সেপারেট হয়ে গেছে, এবার আপনি চাইছেন যে ওই যে 3টে বা 2টি বা 1টি রেশন কার্ড আলাদা হয়ে গেছে সেটি আপনার পরিবারে পুনরায় যুক্ত করাবেন। তাহলে ওই যে আলাদা হয়ে যাওয়ার রেশন কার্ড, সেই আলাদা হয়ে যাওয়ার রেশন কার্ড নম্বরটি কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনার যে আলাদা হয়ে যাওয়া রেশন কার্ড, সেই রেশন কার্ড নম্বরটি এখানে ইনপুট করবেন। রেশন কার্ড নম্বরটি এখানে ইনপুট করার পরে আপনার এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। তো আপনারা যখনই সার্চ অপশনে ক্লিক করবেন তারপরেই কিন্তু এখানে আপনি যে রেশন কার্ড নম্বরটি বসাবেন সেই রেশন কার্ড হোল্ডার্সের নাম, জেন্ডার, ডিওভি, এফপিএস অর্থাৎ ডিলারের নাম, আধার কার্ড নম্বর, মোবাইল নম্বর এবং কার্ড স্ট্যাটাস দেখিয়ে দিবে। তো এবার এর নিচে হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, অন্যথায় আপনি কিন্তু আপনার রেশন কার্ডগুলোকে মার্জ করতে পারবেন না। তো এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টি দেওয়া হয়েছে বা আলোচনা করা হয়েছে, দেখুন এখানে আমি আপনাদেরকে একটি একটি করে বুঝাবো। তো এখানে প্রথমেই বলা হচ্ছে ফ্যামিলি হ্যাজ 4 রেশন কার্ডস, মানে এখানে 4টি রেশন কার্ড রয়েছে আমি যে রেশন কার্ড নম্বরটি ইনপুট করেছি এই পরিবারে। তারপর দেখুন এখানে বলা হচ্ছে ফ্যামিলি মার্জিং সার্ভিস, শুধুমাত্র একই ক্যাটাগরির, অর্থাৎ আপনি যে পরিবারে মার্জ করতে চাইছেন সেই পরিবারের যে ক্যাটাগরি সেটা এবং যে রেশন কার্ডগুলোকে মার্জ করবেন সেই রেশন কার্ড, মানে দুটোই যেন একই ক্যাটাগরির মধ্যে থাকে, তবেই কিন্তু আপনি রেশন কার্ড মার্জ করতে পারবেন বা ট্রান্সফার করে পুনরায় আপনার পরিবারে যুক্ত করাতে পারবেন। এটা হচ্ছে প্রথম শর্ত। তারপরে 2 নম্বর যে শর্ত সেটি এখানে দেওয়া রয়েছে একই এফপিএস এর অন্তর্গত, মানে একই রেশন ডিলারের অন্তর্ভুক্ত হতে হবে, তবেই কিন্তু আপনি করতে পারবেন। তারপরে দেখুন এখানে 3 নম্বর আরো একটি শর্ত দেওয়া রয়েছে, এবং 3 বা 3 জনের কম সদস্য থাকা পরিবারের জন্য উপলব্ধ, মানে 3 বা 3-এর কম যে সমস্ত পরিবারের সদস্য রয়েছে শুধুমাত্র সেই সমস্ত পরিবারের জন্যই কিন্তু এটি উপলব্ধ রয়েছে এই পরিষেবা। যে কারণে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে বলা হচ্ছে ফ্যামিলি হ্যাজ 4 রেশন কার্ডস, তার মানে এই পরিবারে 4টি রেশন কার্ড রয়েছে, যে কারণে কিন্তু আমাকে এই নোটিফিকেশনটি দিয়েছে, অন্যথায় কিন্তু এখানে আমাকে ওটিপি সেন্ড করতে বলা হতো। তো এবার এটি কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে, আপনাকে এই 3টে শর্ত পূরণ করতে হবে, তারপরেই কিন্তু আপনি ফ্যামিলি মার্জ করতে পারবেন। আপনাদেরকে পুনরায় বলছি, সার্ভিস শুধুমাত্র একই ক্যাটাগরির রেশন কার্ডগুলোর জন্যই উপলব্ধ রয়েছে এবং একই রেশন ডিলারের মধ্যেই অন্তর্গত রয়েছে। তারপরে এখানে 3 বা 3-এর কম যে সমস্ত সদস্য রয়েছে যাদের পরিবারে, শুধুমাত্র সেই পরিবারটি এই ট্রান্সফারের জন্য উপলব্ধ হবে বা এই পরিষেবা শুধু তাদের জন্যই উপলব্ধ। এবং এখানে যদি আপনারা লিঙ্কে খেয়াল করেন তাহলে এখানে দেখতে পাবেন এটি কিন্তু 14 নম্বর ফর্ম বাই আধার। তার মানে এখানে একদম পরিষ্কার, যদি আপনার পরিবার থেকে কোনো একটি রেশন কার্ড সেপারেট বা আলাদা হয়ে যায় বা একের অধিক, অর্থাৎ সর্বোচ্চ 3, সর্বনিম্ন 1 এবং সর্বোচ্চ 3,
এর মধ্যে কিন্তু সংখ্যা থাকতে হবে। তো সেই রেশন কার্ডগুলোকে মার্জ করে পুনরায় কিন্তু আপনি আপনার পরিবারে অন্তর্ভুক্ত করাতে পারবেন বা ট্রান্সফার করাতে পারবেন। আর তার জন্য এখানে কিন্তু আমাকে অন্য একটি রেশন কার্ড নম্বর ইনপুট করতে হবে, যে পরিবারে ২টি বা ৩টি সদস্য রয়েছে আপনাকে অনলাইন সম্পূর্ণ স্ট্যাটাস বা সম্পূর্ণ স্টেপ দেখানোর জন্য। তো আপনাদের সম্পূর্ণ অনলাইন পদ্ধতি দেখানোর জন্য এখানে আমি একটি অন্য রেশন কার্ড নম্বর ইনপুট করেছি, যে পরিবারে ২টি রেশন কার্ড রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি রেশন কার্ড নম্বর ইনপুট করার পরে এখানে রেশন কার্ড হোল্ডার্সের যে ডিটেলস সেটি দিচ্ছে, এবং এখানে দেখুন বলা আছে ফ্যামিলি হ্যাজ 2 রেশন কার্ড, এবং তার নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিক চিহ্ন দেওয়ার ঘর রয়েছে, এবং এখানে আধার নম্বরও শো হয়ে গিয়েছে এই উপভোক্তার বা এই রেশন কার্ডধারীর। তো এখানে যে টিক চিহ্ন দেওয়ার ঘর, এই টিক চিহ্ন দেওয়ার ঘরে একটি টিক চিহ্ন দিতে হবে এবং সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। তো সেন্ড ওটিপিতে ক্লিক করার পরেই কিন্তু আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি 6 সংখ্যার ওটিপি যাবে, সেই ওটিপি আপনাকে এখানে ইনপুট করতে হবে। ওটিপি এখানে ইনপুট করার পরেই কিন্তু পেজটি অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে যাবে। তো পেজটি অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে, এবং এখানে দেখুন বলা হচ্ছে মার্জ ফ্যামিলি, পরিবারকে একত্রিত করুন। তো এখানে আপনারা প্রথমেই দেখতে পেয়ে যাবেন আপনি যে রেশন কার্ড নম্বরটি ইনপুট করেছেন সেই রেশন কার্ড পরিবারে যে 2টি বা 3টি সদস্য রয়েছে তাদের ডিটেলস। তো এই 2টি বা 3টি সদস্য ডিটেলস আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তার নিচে এখানে দেখুন বলা হচ্ছে প্লিজ ইন্টার রেশন কার্ড নম্বর। এখানে কিন্তু আপনাকে আরো একটি রেশন কার্ড নম্বর ইনপুট করতে হবে, যেটি হবে কিনা আপনার মূল ফ্যামিলির রেশন কার্ড। তো এখানে আমি আপনাদেরকে আরো একবার বলার চেষ্টা করব যে আপনার পরিবারে যদি 10টি রেশন কার্ড থাকে এবং তার মধ্যে যদি 3টে রেশন কার্ড আলাদা হয়ে যায়, যেমন এখানে ধরুন আমার ক্ষেত্রে 2টো রয়েছে, তো আমি আপনাদেরকে 2টো দিয়ে বলছি। ধরুন এই পরিবারে 10টি রেশন কার্ড রয়েছে এবং এই 10টির মধ্যে 2টো রেশন কার্ড আলাদা হয়ে গেছে, যেটি কিন্তু আমি ইতিমধ্যে এখানে লগ ইন হয়ে নিয়েছি। এবার নিচে যে রেশন কার্ড নম্বরটি চাওয়া হয়েছে সেটি কোন রেশন কার্ড, যে পরিবারে ট্রান্সফার হয়ে যেতে চাইছে সেই পরিবারের। তো এই 10টির মধ্যে 2টো আলাদা, তার মানে 8 জন একটি পরিবারে রয়েছে। এবার ওই 8 জন যে পরিবারে রয়েছে সেই 8টি রেশন কার্ডের মধ্যে যে কোনো একটি রেশন কার্ড নম্বর এখানে ইনপুট করলেই যথেষ্ট। তো এখানে রেশন কার্ড নম্বর ইনপুট করার পরে আপনারা এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। তো আপনারা যখন এখানে সার্চ অপশনে ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনারা এখানে ওই রেশন কার্ড হোল্ডার্সের, অর্থাৎ এখানে যে রেশন কার্ড নম্বরটি আপনি ইনপুট করবেন সেই রেশন কার্ড ধারী বা সেই রেশন কার্ড হোল্ডার্সের সম্পূর্ণ ডিটেলস আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তো এখানে কিন্তু আধার ওটিপি চাওয়া হবে। তো এর জন্য আপনারা সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করার পরে এখানে যে উপভোক্তার নাম আসবে, এই উপভোক্তার আধার কার্ডে যে মোবাইল নম্বরটি লিংক রয়েছে সেই মোবাইলে ওটিপি চলে যাবে। এবার আপনাকে ওটিপিটি এখানে ইনপুট করে দিতে হবে। তো আপনারা যখন এখানে ওটিপি ইনপুট করে দেবেন এখানেও পুনরায় পেজটি কিন্তু রিডাইরেক্ট হবে। পেজ রিডাইরেক্ট হওয়ার পরেই কিন্তু আপনার সামনে যে ফাইনাল পেজ সেটি চলে আসবে, এবং এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন 2টি টিকচিহ্ন দেওয়ার ঘর রয়েছে। তো এটি কিন্তু আপনাকে ঘোষণা করতে, প্রথমে বলা হচ্ছে আমি এত দ্বারা ঘোষণা করছি যে, তারপরেই কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখুন প্রথমেই 1 নম্বর যে টিকচিহ্ন দেওয়ার ঘর, এখানে বলা রয়েছে এখানে দেওয়া সমস্ত তথ্য আমার জ্ঞান এবং বিশ্বাসের মতে সত্য। এখানে প্রবেশ করা কোনো তথ্য যদি কোনো সময় ভুল বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় তাহলে এর জন্য আমি দায়ী থাকবো, এমনটাই বলা হচ্ছে প্রথমকার এই ঘরটিতে। আপনারা নিজেরা একবার ভালো করে পড়ে দেখে নেবেন এবং এখানে টিকচিহ্ন দেবেন। তারপরে 2 নম্বর ঘরে টিকচিহ্নটি দিতে হবে, এবং এখানে কি বলা হচ্ছে দেখুন আধারে আমার নাম, লিঙ্গ এবং জন্ম তারিখ আমার রেশন কার্ডে যুক্ত হলে আমার কোনো আপত্তি নেই। তার মানে এখানে যদি আপনি টিকচিহ্ন দেন তাহলে আধার কার্ডে আপনি যে আধার ওটিপি দিয়েছেন এর মাধ্যমে আপনার আধার কার্ডে যে ডিটেলস রয়েছে, যেমনটা নাম, লিঙ্গ বা জন্ম তারিখ, সেটি আপনার রেশন কার্ডে যদি আপডেট হয়ে যায় তাহলে এর জন্য আপনার কোনো আপত্তি নেই, সেটি আপনাকে ঘোষণা করতে হবে 2 নম্বর বক্সে টিকচিহ্ন দিয়ে। তো আপনারা এই 2টি ঘরে টিকচিহ্ন দিয়ে দেবেন এবং এখানে আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন। তো এখানে সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার ফর্মটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তবে সাবমিট অপশনে ক্লিক করার পরেই কিছু সময় কিন্তু ইন্টারনাল এরর দেখাচ্ছে, মানে ফর্মটি সাবমিট হচ্ছে না বা ফর্মটি সাবমিট হতে অনেকটাই সময় নিয়ে নিচ্ছে। তো আপনারা বারবার চেষ্টা করবেন, দেখবেন যেটা কিনা আপনার ফর্মটি এখানে সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। আবার কিছু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কি হচ্ছে যে না এখানে সাবমিট তো করছে, সাবমিট করার পরে ইন্টারনাল এরর দেখাচ্ছে, কিন্তু তারপরেও সেই ফর্মটি কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে যাচ্ছে এবং তার যে কাজ সেটিও কিন্তু সম্পূর্ণ হয়ে যাচ্ছে।
ইন্টারনাল ইরর যেটা সেটা দেখাচ্ছে সাবমিটের পরে, কিন্তু তারপরেও সেই অ্যাপ্লিকেশনের কাজটি সঠিকভাবে পূর্ণ হয়ে যাচ্ছে। আবার কিছু কিছু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু হচ্ছে না, তাই আপনারা চেষ্টা করবেন, বারবার চেষ্টা করলে ফর্মটি অবশ্যই সাবমিট হয়ে যাবে। এবার আসল যে বিষয় সেটির উপর আসা যাক, যে কিনা এখানে আপনারা ফর্মটি সাবমিট করলেন। এবার ফর্মটি সাবমিট করার পরে আপনাদের এই অ্যাপ্লিকেশনের কাজটি হতে কত দিন বা কত সময় লাগতে পারে। তো এখানে আমি আপনাদেরকে একটি বিষয় জানানোর চেষ্টা করব। যদি আপনারা এখানে সিটিজেন হোম এখানে ক্লিক করেন, সিটিজেন হোমে ক্লিক করার পরে এখানে আপনারা 3টে অপশন পাবেন। তার মধ্যে রেশন কার্ড এর আন্ডারে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে 2টি অপশন পাবেন। একটি হচ্ছে এখানে সেলফ সার্ভিস, যেটি আপনারা হোম পেজেই বাম পাশে দেখতে পেয়ে যাবেন, এবং আরেকটি হচ্ছে সার্ভিস থ্রু অফিস। তো এই যে সেলফ সার্ভিস, এই সেলফ সার্ভিসটি ইনস্ট্যান্টলি কাজ করে, মানে ফর্ম সাবমিট করার সঙ্গে সঙ্গেই কিন্তু এই সেলফ সার্ভিস এই অপশনটি কাজ করে। তবে এখন কিন্তু অনেকটাই সময় নিচ্ছে, কমপক্ষে 24 ঘন্টা সময় নিয়ে নিচ্ছে এই সেলফ সার্ভিস অপশনটি কাজ করতে। তার মানে এই সেলফ সার্ভিসের মাধ্যমে আপনি যে কাজই করুন না কেন 24 ঘন্টা সময় নিচ্ছে। আগে কিন্তু 24 ঘন্টা নিত না, ইনস্ট্যান্টলি হয়ে যেত, শুধুমাত্র ফর্ম সাবমিট করতেই দেরি হতো, কাজটি হতে দেরি হতো না। কিন্তু এখন কিছুটা সময় নিয়ে নিচ্ছে, তো কিছুটা সময় নিলেও সেটাও ভালো যে 24 ঘন্টার মধ্যে আপনার কাজটি কমপ্লিট হবে। তো এই সেলফ সার্ভিসের আন্ডারে বা সেলফ সার্ভিসের মধ্যেই এখানে রয়েছে যে মার্জ ফ্যামিলি। তার মানে এই পরিষেবাটি আপনারা 24 ঘন্টার মধ্যেই পাবেন, কিন্তু সাইডে এখনো প্রবলেম রয়েছে বা সমস্যা রয়েছে, যে কারণে ফর্ম সঠিকভাবে সাবমিট হচ্ছে না বা এখনো কিন্তু সঠিকভাবে কাজ হচ্ছে না। এটি কিন্তু সাইডের প্রবলেম। তো এই সাইডের প্রবলেমের জন্যই কিন্তু ফর্মটি সঠিকভাবে সাবমিট করা যাচ্ছে না। এবার কত সময় লাগতে পারে? তো এই যে সেলফ সার্ভিস এর মাধ্যমে তো 24 ঘন্টার মধ্যে কাজ হচ্ছে, কিন্তু এখানে যে মার্জ ফ্যামিলি যুক্ত করা হয়েছে, এই মার্জ ফ্যামিলি শুধুমাত্র এর জন্য কিন্তু সময় একটু বেশি নিয়ে নিচ্ছে। তাছাড়া অন্যান্য যে অপশনগুলো রয়েছে সেগুলো কিন্তু 24 ঘন্টার মধ্যেই কাজ করে, কোনোটা ইনস্ট্যান্টলি হয়ে যায়, আবার কোনোটা 24 ঘন্টা সময় লাগে। কিন্তু এখানে যে মার্জ ফ্যামিলি যুক্ত করা হয়েছে নতুন অপশন, যেটির মাধ্যমে আপনি পরিবারকে একত্রিত করতে পারবেন, এই অপশনটির জন্য, শুধুমাত্র এই একটি অপশনের জন্য 24 ঘন্টারও অধিক সময় নিয়ে নিচ্ছে। সেলফ সার্ভিস যেহেতু 24 ঘন্টার মধ্যে কাজ করে, তার মধ্যে এই যে মার্জ ফ্যামিলি এটি কিন্তু 24 ঘন্টারও বেশি সময় নিয়ে নিচ্ছে। তবে এটি পরবর্তী সময়ে ঠিক হয়ে যাবে কিনা সেটি জানা নেই, কারণ এখন একটু বেশি সময় নিচ্ছে, পরবর্তী সময়ে এটা আপডেট করে 24 ঘন্টার মধ্যে হয়ে যেতে পারে, হবে না এমনটা কোনো গ্যারান্টি নেই, কারণ এটি কিন্তু সেলফ সার্ভিসের আন্ডারে রয়েছে, অর্থাৎ আধার ওটিপির মাধ্যমেই কিন্তু আপনি কাজটি করতে পারবেন ইনস্ট্যান্টলি। তো আপনারা মার্জ ফ্যামিলির জন্য অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন, কিছুদিন অপেক্ষা করবেন, তারপরে দেখবেন যে কিনা আপনার পরিবারে সঠিকভাবে কিন্তু যুক্ত হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আপনার পরিবার থেকে আলাদা হয়ে যাওয়া বা সেপারেট হয়ে যাওয়া রেশন কার্ডগুলো আপনার পরিবারে পুনরায় ট্রান্সফার করে যুক্ত করাতে পারবেন সম্পূর্ণ অনলাইন থেকেই। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই ফলো করবেন, কারণ সেখানে ছোটখাটো নিত্য নতুন আপডেট আমি প্রতিনিয়তই দিয়ে থাকি। তো আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।